হাতের মুঠের মধ্যে সূরা ইখলাস 3 বার পড়লে কি হয় এই সম্পর্কে 99% মানুষ আপনারা জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটা সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। এটাই এতটাই গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটা যদি আপনি হাতের মুঠের মধ্যে 3 বার পরে ফু দিতে পারেন তাহলে মনে রাখতে হবে বাবা, অবাধ্য মানুষ আপনার বাধ্য হয়ে যাবে। যেই মানুষটা আপনার কথা শুনে না, যেই মানুষটা দিনের পর দিন আপনাকে অহংকার করে, আপনাকে অ্যাক্সেস করে, আপনাকে দেখতে পারে না, আপনার কথাও শুনতে পারে না, আপনার চেহারাটাও দেখতে পারে না, ওই মানুষটাকেও আপনি বশ করতে পারবেন এই সূরা ইখলাস 3 বার পরে হাতের মুঠের মধ্যে ফু দেওয়ার মাধ্যমে। তাহলে আপনি কিভাবে করবেন আপনি জানেন? সূরা ইখলাসের এতটাই ফজিলত, সূরা ইখলাসের এতটাই পাওয়ার আপনি জানেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে সাহাবীরা 1 মিনিটের ভিতরে 1 মিনিটের আগেই কোন সাহাবী আছো যে 30 পারা কোরআন শরীফ খতম করতে পারবে? সাহাবায়ে কেরাম তো আজীব হয়ে গেলেন, হুজুর এটা কিভাবে সম্ভব? 30 পারা কোরআন শরীফ খতম করা 1 মিনিটের ভিতরে, এটা তো কখনোই সম্ভব না। সাহাবীরা বললেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, হুজুর আমাদের দ্বারা এটা সম্ভব না। তো নবীজি সাহাবীকে বললেন, সাহাবী তোমাদের দ্বারা তো সম্ভব। তো সাহাবায়ে কেরাম তারও অবাক হলেন, আমাদের দ্বারা তো সম্ভব। হ্যাঁ। এ সাহাবী তুমি কি সূরাতুল ইখলাস পারো না? জি হুজুর আমি তো সূরাতুল ইখলাস পারি। তুমি কি জানো সূরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে, কয়বার? একবার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার নবী ওই সাহাবীকে বললেন, সাহাবী যদি একবার যদি সূরাতুল ইখলাস পাঠ করো, একবার পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার ভিতরে 10 পারা কোরআনের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। সাহাবীকে বললেন, সাহাবী শুধু তা নয়, সূরাতুল ইখলাস যদি 2 বার পাঠ করো, 20 পারা 3 বার পড়লে, গোটা কোরআন শরীফ খতম করলে যেই পরিমাণ সওয়াব হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াবের মালিক আমার আল্লাহ তোমাকে দান করে দিবেন। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন, হুজুর এই আমল তো অবশ্যই আমরা পারি, অবশ্যই আমরা করব, অবশ্যই আমরা করব। সম্মানিত হাজিরিন, এই হাতের মুঠের মধ্যে সূরাতুল ইখলাস পড়ে যেই কোনো মানুষকে আপনি বাধ্য করতে পারবেন। তাহলে বাবা শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে হবে। নামাজ ছাড়া আমল করলে সেই আমল কখনো গ্রান্টেড হবে না, কবুল হবে না। অনেক সময় আছে যে স্বামী বিদেশে গেছে,